প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা কিন্তু আজকের প্রশ্ন উত্তরগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখছো কিন্তু কেউ কিন্তু কমেন্ট বক্সে উত্তর করে জানাচ্ছ না, এবং তোমরা কিন্তু সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করতে পেরেছো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন বা 1 নম্বর প্রশ্ন, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। এটা কিন্তু একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা ছিল এবং 1821 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল। সংবাদ কৌমুদী পত্রিকাটার কিন্তু সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় 1821 সালে, এবং এটি একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা ছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জালালউদ্দিন ফিরোজ খলজি। খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি। তিনি কিন্তু 1290 সালে বা খ্রিস্টাব্দে মামলুক শাসনের পতন ঘটিয়েছিলেন। তিনি কিন্তু 1290 সালে কিন্তু মামলুক শাসনের পতন ঘটিয়ে কিন্তু খলজি বংশের প্রতিষ্ঠাতা করেন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1916 সালে। লখনৌ চুক্তি 1916 সালে স্বাক্ষরিত হয়েছিল এবং এইটি কিন্তু কংগ্রেসের লখনৌ অধিবেশনে হয়েছিল এবং এর সভাপতিত্ব করেছিলেন অম্বিকা চরণ মজুমদার। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কত সালে শুরু হয়েছিল? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 2021 সালে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021 সালে এই প্রকল্পটা কিন্তু চালু হয়েছিল এবং 2021 সালের 30শে জুন কিন্তু এই প্রকল্পটা কিন্তু তোমাদের চালু হয়েছিল, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1839 সালে। দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে বা খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। এটি কিন্তু কলকাতায় এই তত্ত্ববোধিনী সভাটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কত সালে স্বাক্ষর করা হয়েছিল? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1954 সালে। পঞ্চশীল চুক্তি 1954 সালে স্বাক্ষর করা হয়েছিল। 1954 সালের কিন্তু 29শে এপ্রিল কিন্তু এই পঞ্চশীল নীতিটা কিন্তু স্বাক্ষর করা হয়েছিল এবং ভারত এবং চীনের মধ্যে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ইন্দ্রাবতী নদী কোন নদীর উপনদী? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গোদাবরী। ইন্দ্রাবতী নদী গোদাবরী নদীর উপনদী। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ধারা 123। সংবিধানের ধারা 123-এ রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, নন্দপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অলকানন্দা ও নন্দাকিনী নদী।
নন্দাপ্রয়াগ অলকানন্দা ও নন্দাকিনী নদীর সঙ্গমস্থলে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের তুলাইপুঞ্জি চাল কত সালে জিআই ট্যাগ পেয়েছে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 2017 সালে। পশ্চিমবঙ্গের তুলাইপুঞ্জি চাল 2017 সালে জিআই ট্যাগ পেয়েছে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই তুলাইপুঞ্জি চালটা আমাদের কোন জেলায় পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1746 সালে। প্রথম কর্ণাটকের যুদ্ধ 1746 সালে কিন্তু শুরু হয়েছিল এবং 1748 পর্যন্ত চলেছিল ব্রিটিশ ও ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলির মধ্যে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ কয়টি দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 3টি। পশ্চিমবঙ্গ 3টি দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে। সেই 3টি দেশ হলো বাংলাদেশ, নেপাল ও ভুটান। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, কারেঙ্গা ইয়া মারেঙ্গে উক্তিটি গান্ধীজির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কারেঙ্গে ইয়া মারেঙ্গে উক্তিটি গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত। এই ভারত ছাড়ো আন্দোলন কিন্তু 1942 সালের কিন্তু 8ই আগস্ট কিন্তু হয়েছিল। 8ই আগস্ট কিন্তু হয়েছিল এবং এটি কিন্তু বোম্বেতে হয়েছিল। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ কোথায় হয়েছিল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কুশীনগর। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কুশীনগরে হয়েছিল এবং এই কুশীনগর কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি এবং তার বন্ধু আনন্দ মোহন বসু। তারা দুজন মিলে কিন্তু এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল 1876 সালে। 1876 সালে কিন্তু এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন ব্যবস্থাপনা শুরু হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পশ্চিমবঙ্গের মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলায় যৌথ বন ব্যবস্থাপনা শুরু হয়। এটি কিন্তু পশ্চিমবঙ্গ মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে কিন্তু করা হয়েছিল 1917 সালে। 1917 সালে কিন্তু এই যৌথ বন ব্যবস্থাপনা শুরু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, প্রাচীন পলি সমৃদ্ধ মাটিকে কি বলে? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভাঙর। প্রাচীন পলি সমৃদ্ধ মাটিকে ভাঙর বলে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, মল্লে মেন্টো শাসন সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1909 সালে। মল্লে মিন্টো শাসন সংস্কার আইন 1909 সালে প্রণয়ন করা হয়। এটাকে কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909ও কিন্তু বলা হয়। এই মল্লে মিন্টো আইন সংস্কার আইনে তখন কিন্তু সেক্রেটারি অফ স্টেট ছিল লর্ড মল্লে এবং ভারতের ভাইসরয় ছিল কিন্তু লর্ড মিন্টো। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, 71তম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পাচ্ছেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মোহনলাল। 71তম দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মোহনলাল। ইনি কিন্তু একজন মালায়ালাম সুপারস্টার। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটি মিশ্র অর্থনীতি গ্রহণ করেছিল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভারত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটি মিশ্র অর্থনীতি গ্রহণ করেছিল
এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু শুরু হয়েছিল 1956 সালে। 1956 সাল থেকে কিন্তু 1961 সাল পর্যন্ত চলেছিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্নোত্তর ছিল। 20টি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কিন্তু কটি সঠিক উত্তর করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আমাদের এই প্রশ্নোত্তরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমাদের জন্য কিন্তু দেখবে সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা এমসিকিউ প্রশ্ন উত্তর কিন্তু করিয়ে দিয়েছি, সেটা কিন্তু অবশ্যই গিয়ে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিও। এবং তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।